মাটির সাথে একাকার হয়ে যাবে। এই চেহারা নিয়ে মালিকের সামনে দাঁড়াইতে পারবা না। ও পর্দার আড়ালের মা, ও কলেজ ইউনিভার্সিটির বোনরা, শোনো মা, শোনো মা, শোনো মা, তোমরা অল্প আমল করলি জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবা, অল্প আমল করলি জান্নাতের মালিক হয়ে যাবা। মা শোনো, এক নাম্বার কাজ হইল, যখন তুমি বিবাহ করবা তোমার স্বামীর খেদমতটা ঠিক মতন করবা। তোমার স্বামীর খেদমতটা এমন ভাবে করবা তোমার স্বামী জানি কষ্ট না পায়, কষ্ট না পায়। মনে করতে হবে তুমি এই খেদমতের দ্বারা কাল কিয়ামতের ময়দানে জান্নাতের ব্যবস্থা হয়ে যাবে। যদি তুমি স্বামীকে একটু সন্তুষ্ট করতে পারো আর মালিকের ইবাদতটা ঠিক মতন আদায় করবা আর সন্তানগুলিকে নামাজি বানাবা, এই তিনটা কাজ যদি তুমি করতে পারো তাইলে মালিক তোমাকে একটা অবশ্যই জান্নাত দিবে। কিন্তু এই সামান্য কাজ আজকের ঘরের মা বোনরা করতে চায় না। প্রথম নাম্বার কাজ তো করেই না। জামাই সারা দিন যদি মনে করেন এই যে ঈদে জামাইয়ের পছন্দ করে যদি একটা কাপড় নিয়ে যায়, কাপড়টা নিয়ে দিলে প্রত্যেকটা ঘরের ভিতরে 100%-এর ভিতরে 99% ফ্যামিলির মধ্যে জামাই কিনা দিলে স্ত্রী খুশি হয় না, মুখটা বেজার করে দেয়। ওই বাড়ির ভাবিরে দেখছি কত সুন্দর করে আনছে, তুমি এটা কি আনছো, কি আনছো, কইয়ে মুখটা বেজার। এই যে বেজার করলা, তোমার চিরতরে জান্নাত হারাম হয়ে গেছে, তোমার জন্য জাহান্নাম। প্রত্যেকটা ফ্যামিলি আজকে এই কথাগুলো বলার দরকার। সুরের আলোচনা পরে করলাম, কথাগুলো বলতে হবে। আমরা না বললে কারা বলবে? আরে ভাই বুঝতে হবে, প্রত্যেকটা ঘরকে ঠিক করতে হবে। আপনি ঠিক না করলে কারা ঠিক করবে? ঘর আজকে ঠিক না হলে, আপনার ঘর যদি ঠিক না করেন আপনার সন্তানগুলো খারাপ হবে। আপনার ঘর যদি ঠিক না করেন আপনার ঘর থেকে আজকের ইয়াবা ঘরবার বের হবে। আপনি যদি সন্তানকে শিক্ষা না দেন আপনার ঘর থেকে ফেন্সিডিল করে বের হবে। আপনার সন্তানকে যদি শিক্ষা না দেন আপনার ঘরের সন্তানরা জবই করবে, কল্লা নিচে রাইতা জবই করবে। বাবারে গাঁজা খাওয়ার জন্য, মদ খাওয়ার জন্য কয়েকদিন আগে দেখছেন এই যে মাত্র বোলার ঘটনা, মাত্র রমজানের ঘটনা। বাজান একটু চিন্তা করেন, গাঁজা খাবে, হিরোইন খাবে, নেশা করবে, এই জন্য বাবার কাছে টাকা চায়। বাবা গরিব মানুষ, কোথা থেকে টাকা দিবে? প্রত্যেক দিন জ্বালায়, এত জ্বালায়। জায়গা ছিল মাত্র 2 কাঠার মতন, আমি যতটুকু জানি। এই জায়গাটা পর্যন্ত বিক্রির জন্য প্রত্যেকটা দিন বাবার উপরে নির্মম অত্যাচার করে সন্তান। এই সন্তানটার অত্যাচারে বাবা চিন্তা করলো, হায় হায়, আমি একজন ধার্মিক মানুষ, আমি এই অত্যাচার সহ্য করব? আমার এই টাকা, আমার এই অর্থ বেচা দিয়া, আমার এই জমি বিক্রি করার টাকা দিয়া আমার সন্তান নেশা করে শেষ করে দিবে। কলিজার টুকরাকে নিজে রুমের মধ্যে ঢুকে চাইনিজ কুড়াল নিয়ে কোপায় আর ডাক যখন বেশি কুপিয়েছে, রক্ত সিনসিন করে বের হচ্ছে, তখন বাবা চিৎকার দিয়া বলছে, আরে খোকা, আমি তো তোরে মারতে চাই না, আমি তো তোরে মারতে চাই না। সন্তান নিজ থেকে বলে, বাবা আমার ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি আর গাঞ্জা খাবো না, বাবা আমার ছেড়ে দাও। ও যুবক, ও মুসলমান, একটু কানে নেন না, একটু কানের ভিতরে কথাগুলো ঢুকাও না। ওই বাবা সন্তানকে কেমনে কোপাইছে জানোনি? এটা আক্ষেপে কোপাইছে। বাবা চিন্তা করতে, আমার টাকা দিয়া, হালাল টাকা দিয়া আমি আমার সন্তানকে নেশা করতে দিব না, এই জন্য নিজে তাকে মেরেছে। ও মুসলমান, একটু বুঝো না কেমন অবস্থা সমাজের। কেমনে বুঝাবো আপনাদের? কেমনে বুঝাবো আপনাদেরকে? কেমনে বুঝালে আপনারা বুঝবেন? সন্তানগুলিকে দ্বীনি ইলম শিক্ষা দেন, সন্তানকে নামাজি বানান। আপনার আরে আপনি মনে করছেন আপনি পার পাওয়া যাইবেন, বাবা হিসাবে আপনি পার পাওয়া যাইবে না। আপনাকে আগে জান্নাতে যাওয়ার আগে আপনি জান্নাতের সার্টিফিকেট মনে করেন পেয়ে গেছেন, মনে করছেন সন্তান নামাজ পড়ে না, সন্তান খারাপ পথে চলে, আপনি মনে করছেন আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আমি মনে হয় জান্নাতে যাব না। ওই সন্তান আপনাকে পাড়া দিয়ে বুকের উপরে বলবে, আমার বাবা আমাকে বলে নাই, আমার মা আমাকে বলে নাই, আমি জান্নাতে যাইতে চাই, আমি জাহান্নামে যাব না, মা বাবাকে জাহান্নামে পাঠানো, আমি জান্নাতে যাব। আপনার বুকের উপরে পাড়া দিয়ে ধরবে সেদিন। মনে করছেন জান্নাতে যাবেন এত সহজ? আল্লাহ
ও মুসলমান, কেমনে বুঝাবো? মালিক থেকে দূরে সরে গেছি, রব রে আজকে চিনি না। আরে মালিক কেমন মালিক, আরে মালিক কেমন মালিক, আরে তুমি একটু তাকাও না। আমি যখন এই যে আসরের নামাজ, মাগরিবের নামাজ অনেকে পড়ে নাই, অনেকে জোহরের নামাজ পড়ে নাই, অনেকে ফরজের নামাজ পড়েন, ফজরের নামাজ পড়ে নাই, অনেকে নামাজ তো দূরের কথা, বছরে ঈদের নামাজটা পর্যন্ত পড়ে না। ঈদের নামাজ পড়তে গেছে, গত বছরের কথা বলতেছি। এমন লোক আছে ঈদের নামাজটা কিভাবে পড়তে হয় তাও জানেও না। দুঃখ রাখার জায়গা নেই আজকের মুসলমান। কি বলবেন মালিকের সামনে দাঁড়ায়া? অনেক আজকের মা বোন আছেন, আজকের মেয়ের বয়স 18 বছর চলতেছে, ফরজ গোসল কিরে কয় তা জানি। কয়জন আছেন বাপ মায় শিক্ষা দিচ্ছেন? কয়জন মা আছেন মেয়েকে বলে দিচ্ছেন কিভাবে ফরজ গোসল করতে হয়, কিভাবে ওযুটা করতে হয়? কয়জন বলে দিচ্ছেন? আপনি মনে করছেন পার পাইয়া যাইবেন? না 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 না, পার পাওয়ার জায়গা নাই। অনেকে মনে করে এই জমিন তো বেটা আমি চালাইতাছি, আমি নেতা, আমি মাতবার, আমি এমপি, আমি মন্ত্রী। না 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 না, মনে করতেছো তোমার ক্ষমতা আছে, এই ক্ষমতা চিরদিন থাকবে না, এই ক্ষমতা চিরদিন থাকবে না। একদিন না একদিন এই পৃথিবী থেকে যখন তুমি চলে যাবে, মালিকের সামনে দাঁড়াতে হবে কিনা একটু আওয়াজ দিয়া বলেন, জোরে 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 আওয়াজ দিয়া বলেন, মালিকের সামনে দাঁড়াতে হবে কিনা? রব যদি বলে, রব যদি বলে ও বান্দা তোকে তো মন্ত্রী বানাইছিলাম, ও বান্দা তোকে তো এমপি বানাইছিলাম, ও বান্দা তোকে তো চেয়ারম্যান বানাইছিলাম, ও বান্দা তোকে তো মেম্বার বানাইছিলাম, কি করছস? ও গম চুরি করে তলে নাকি খাটের তলে, তেল খাটের তলে, সয়াবিন তেল খাটের তলে, হ্যাঁ এতিমের মাল নিয়ে লুকাইয়া রাখা, লক্ষ লক্ষ টাকা ব্যাংকে জোগাড় করা, এইটা যখন জিজ্ঞেস করবে তখন জবাব দিও। তখন মালিকের সামনে দাঁড়ায়া কথা বলো, সেদিন দেখা যাবে তোমার ভূমিকা কতটুকু। আহা, তাকান না, সমাজের দিকে তাকান। এই কথাগুলো কষ্টে বলি, কষ্টে বলে। সমাজের দিকে তাকান, ফিরাউনের রাজত্ব চলতেছে, সমাজের দিকে তাকাই না, ফিরাউনের রাজত্বর হার মানতেছে। সমাজের দিকে তাকান না, ডিমের আলির দিকে তাকান না, আলুর দিকে তাকান না, ডাইলের দিকে তাকান না, মাথার দিকে তাকান না, মোরগের দিকে তাকান না, গোছের দিকে তাকান না। ওই দিন এক খবর দেখে আমার দুঃখ রাখার জায়গায় কষ্টে বুকটা ফেটে গেছে। গোস্ত সামান্য আধা কেজি গোস্ত, মেয়ে বলছে বাবা আমাকে 1 কেজি গোস্ত খাওয়াইও না। এই আধা কেজি গোস্ত বাবা না খাওয়াইতে পাইরা বাবা নিজে আত্মহত্যা করে মারা গেছে। এই সমাজ, এই হলো আপনাদের সমাজ, এটা হলো আপনাদের সমাজ। কে বলবে এই কথাগুলো? কে জাতিকে বলবে এই কথাগুলো? কে পরিবর্তন করবে? আপনি মনে করতেছেন 50 টাকার দাম বাড়াইয়া দিছি, আপনি মনে করবেন সবাই 50 টাকা বেচতেছে। আপনি তার সকালবেলা আপনি বলবেন 50 না, এটা 60 বাড়াই দিছি, আপনি 70 বাড়াই দেন। আপনি পরিবর্তন হওয়ার দরকার। আপনাকে যদি পরিবর্তন না হয়, সরকার কোনোদিন এই সমাজ পরিবর্তন করতে পারবে না। সরকার 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 কি আপনাকে পরিবর্তন করতে হবে, সরকারকে পরিবর্তন হওয়ার দরকার নাই। আপনি পরিবর্তন হয়ে যান, দেখবেন গোটা সমাজ পরিবর্তন হয়ে গেছে। ঠিক না বেটে? ইমানকে পরিশুদ্ধ করেন। আমার মালিক ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, 2টা গুণ যদি অর্জন করতে পারো। কয়টা? আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলতেছেন ও দুনিয়ার মানুষ, 2টা গুণ যদি অর্জন করতে পারো, নিশ্চয়ই যারা 2টা গুণের অধিকারী হবে। 1 নাম্বার গুণ হলো ঈমান, 2 নাম্বার গুণ হলো আমল। 1 নাম্বার কি? হাত জাগান হাত জাগান হাত জাগান। 1 নাম্বার কি? জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার কি বলেন? 2 নাম্বার আমল 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 আমল। 2 নাম্বার কি? এই 2টা গুণ, 2টা আঙ্গুল জাগান। কয়টা? 2টা গুণ যদি অর্জন করতে পারে, আমার কথা না, কার কথা? আরো জোরে বলেন কার কথা? আল্লাহ বলতেছেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কার কথা? এবার আসেন, ঈমান কি? খায় না মাথায় দেয়? ঈমান কি? খায় না মাথায় দেয়? ঈমান, ঈমান কত বড় দামি জিনিস। আপনাকে, আপনি যে মুসলমান হয়েছেন, বাবা জন্মসূত্রে মুসলমান, ঠিক না? আপনারে গুলি ধরছে, পিস্তল ধরছে, হত্যা করছে, আল্লাহ
ইমান এমন একটা জিনিস, ইমানটা অত্যন্ত দামি জিনিস। আল্লাহকে বিশ্বাস করা, আমার নবীকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস স্বীকার করা, এই যে ইমান, এই শব্দটুকু যদি কেউ অন্তরের মধ্যে বিশ্বাস লালন করে, এই ইমানটা অত্যন্ত দামি জিনিস। এই ইমান যার ভিতরে থাকবে, 2 নাম্বার হলো আমার মালিক ডেকে বলেন, আমল যদি করো এই 2টা গুণ যখন অর্জন করতে পারবে, ওই লোক কশিন কালেও গোমরা হতে পারে না, পারে না, পারে না। ইমান তো কেমনে রাখবেন, কেমনে রাখবেন? জাতিকে কি অবস্থা কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন? সরকারি প্রতিষ্ঠানের দিকে তাকান না, কোম্পানির প্রতিষ্ঠানগুলির দিকে তাকান না, প্রত্যেকটা সরকারি ডিপার্টমেন্টের ভিতরে ঘুষ ছাড়া কোনো কথাই নাই। আল্লাহ আমাদেরকে একটা মোবাইল, এই যে একটা মোবাইল বের করে দিছে না, যন্ত্র মোবাইল তো আল্লাহর রহমতে সবার কাছে আছে, আছে না? আল্লাহ কি কেমনে বুঝাম আপনাদেরকে? ফোন দিছে, বাবা কোথায়? কয় বাবা আমি তো আছি ঢাকা। চাচ্চু কোথায়? আমি বরিশাল, অথচ সে ঢাকা। মিথ্যা বলছে না? আল্লাহ এই মিথ্যা আজকের মুসলমানকে ধ্বংস করে দিচ্ছে। এই জন্য যুবকদেরকে বলবো, আজকে যারা এখানে আছেন, একটা কাজ হলো কখনো মিথ্যা কথা বলবো না। মালিক থেকে দূরে সরে গেছি, অনেকে আল্লাহরে আল্লাহও বলতে চায় না, অনেকে আল্লাহ এই শব্দটা বলতে চায় না। ঠিক না ঠিক? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আমার কথা শুনবেন, আমি এক সফরে মাহফিলে যাচ্ছিলাম চিটাগাং, এক লোকের সাথে আমার দেখা, তো তালিম দিচ্ছে হঠাৎ করে বলতেছে আল্লাহ বলতে কোনো নেই, কেউ নাই। বলেন না নাউজুবিল্লাহ। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার পশম দাঁড়িয়ে গেছে, কি বলতেছে? আমার মনে চাচ্ছিল ওই লোকটাকে আমি যদি পারতাম সাথে সাথে জবাই করে ফেলতাম, কিন্তু রাগটাকে কন্ট্রোল করে ওকে বোঝানোর জন্য চেষ্টা করলাম। এরপরে একটা নয়, 2টা নয়, হাজার হাজার প্রসঙ্গ দিয়া তাকে বলা শুরু করলাম। সে এক পর্যায়ে আমাকে মায়ের দেওয়ার অবস্থা, আমার গায়ে হাত তুলতে আসে। পাশের লোকরা বলে হুজুর এ বেয়াদব, এর থেকে সরে যান। আমি সরে আসলাম। এই জন্য কথাগুলো বলি, অনেকে আল্লাহকে আল্লাহ স্বীকারও করতে চায় না। আল্লাহ মালিক এত সুন্দর করে বানাইছেন। ও বন্ধু, একটু মালিকরে মায়া লাগে একটা ডাক দেন না, আল্লাহ। হয় নাই, হয় নাই, আরো জোরে বলেন আল্লাহ। হয় নাই, হয় নাই, আরো জোরে বলতে আল্লাহ। ভাই আল্লাহরে যে ডাকতে চান না, আল্লাহরে ডাকলে মজা কি জানেন? আহা হুজুরের টাইম শেষ করে দিচ্ছি, বলতে অল্প টাইম আছে, আমি শেষ করে দিচ্ছি। শুধু এই কথাটা বলি, আল্লাহকে আল্লাহ বলতে চাও না, ডাকতে চাও না, ও বন্ধু শোনো, যদি জাহান্নামের আসামি হয়ে যাও, জাহান্নামের মধ্যে মালিকরে ডাকতেই থাকবে, ডাকতেই থাকবে, ডাকতেই থাকবে। একবার নয়, 2বার নয়, 200 বছর পর্যন্ত ডাকতেই থাকবে, ডাকতেই থাকবে, কিন্তু আমার মালিক সাড়া দিবে না। 200 বছর পর আমার মালিক হযরতে মালিককে ডাক দিবে, ও মালিক যাও 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 জাহান্নামের মধ্যে, কারা জানি আমি মালিকরে ডাকে যাও। এবার আল্লাহর হুকুমে মালিক ডুববে, জাহান্নামের মধ্যে ডুইকা জিজ্ঞাসা করবে, কেন আমার আল্লাহরে আল্লাহ বইলা ডাকতেছো, কেন ডাকতেছো, কেন ডাকতেছো? জাহান্নামীরা বলবে, মালিক, ও মালিক শোনো, আমরা আল্লাহর নাম নিলে একটু শান্তি পাই, এই জন্য আল্লাহর নাম ডাকি, তুমি একটু বলো আল্লাহ জানি আমাদের সাথে কথা বলে। মালিক ফেরেশতা এবার আসলেন, আয়েশা মালিকরে ডাক দিয়া, আল্লাহ তোমারে ডাকলে নাকি তারা শান্তি পায়। মালিকরে ডাক দিয়া আল্লাহ ডাক দিয়া কয়, মালিক জাহান্নাম কোনো শান্তির জায়গা না, না না। ও মালিক ওই বান্দারে কত সুন্দর নিয়ামত দিয়া, কত সুন্দর করে আমি আল্লাহ পাল্লাম, এরপরও আমার রোজা রাখে নাই, আমার নামাজ পড়ে নাই, আমার যাকাত দেয় নাই, আমার পথে চলে নাই। ও মালিক না 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 না, তুমি যাও যাও যাও, তাদেরকে আযাব বাড়াইয়া দাও। ও মালিক যাও যাও, জাহান্নামের মধ্যে ঢুইকা জাহান্নামীদেরকে মুখের মধ্যে তালা লাগাইয়া দাও। কি লাগাই দাও? জোরে বলেন। আল্লাহ যখন বলবে মালিক যাও জাহান্নামের মুখের মধ্যে তালা লাগাও, তালা লাগাও, ও বন্ধু মালিক ফেরেশতা ঢুকবে জাহান্নামের মধ্যে, ঢুইকা মুখের মধ্যে তালা লাগাইয়া দিবে, বাকরুদ্ধ হয়ে যাবে, মালিক রে আর ডাকতে পারবে না। এই জন্য এখানে যারা জীবিত আছেন, যারা জমিনের মধ্যে আজকে আসি, যারা কথাগুলো শুনতেছি, যে যেখানে আছেন না কেন, আমার মালিক রে একটা মায়া লাগাইয়া ডাক দেন আল্লাহ। হয় নাই, হয় নাই, আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর পথে চলার তৌফিক দান করুক, আমিন।